এখন বিশ্বজুড়ে ডিপি ওয়ার্ক হচ্ছে, দীক্ষাপত্রের কাজ। এই ওয়ার্ডটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, সবাই প্রায় খুব ভালোভাবেই পরিচিত। তো এই ডিপি ওয়ার্ক আমরা সকলে বাড়ি বাড়ি গিয়ে হোক বা বাড়িতে অনলাইনে হোক, যে কোনো মাধ্যমেই করছি। কিন্তু আমার মতন ছোটরা যারা আছি তারা কিন্তু সবসময় এটা করে উঠতে পারছি না। স্কুল আর টিউশনের মধ্যেই আমরা ফেঁসে আছি। তো কি করে আমরা এই স্কুল আর টিউশনের মধ্যেই ডিপি ওয়ার্ক করব? আমার খুব ইচ্ছা হতো, দু একদিন গিয়েছিও মায়ের সঙ্গে, কিন্তু সেইভাবে হয়ে ওঠেনি। কারণ বড়দের মধ্যে বড়রা কথা বলছে, আমি ঠিক কিছু বলে উঠতে পারতাম না। তো তেমনই একদিন মাকে বলছি যে মা কিভাবে করব আমি ডিপি ওয়ার্ক? মা বলল যে তোমার বন্ধুবান্ধবের সঙ্গেই ঠাকুরের কথা বলো, সেটাই ডিপি ওয়ার্ক হবে। তো এমনই আমার খাদ্যাভ্যাস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, আচার আচরণ নিয়ে আমার বন্ধুরা প্রায়শই প্রশ্ন করতো যে তুই কেন নিরামিষ খাস বা এরকম কিছু। তখন আমি আমার মতন করে ঠাকুরের কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম। তো এমন কথা বলতে বলতেই একদিন পরিচয় হলো আমার এমন একজন ক্লাসমেটের সঙ্গে যে দীক্ষিত কিন্তু ইষ্টভীতি করে না। তার মা বাবাও হয়তো করে না, সেটা বলতে পারবো না, কিন্তু সে করে না। আমি বললাম তুই ইষ্টভীতি করিস না কেন? সে বলল সকালবেলা উঠে তাড়াহুড়ো করে স্কুলে চলে আসি, তাই করা হয়ে ওঠে না। আমি বললাম ঠিক আছে, ওটা তো বিছানায় বসে মাত্র 2 সেকেন্ডের কাজ, এতে দেখবি তোর সারা দিনটাই ভালো যাবে। তো সে বলল ঠিক আছে আমি করব মার কাছে জেনে। কিন্তু পরক্ষণে সে আবার বলল আমার বাংলাটা পড়তে একটু সমস্যা হয়। তখন আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি ব্যবস্থা করছি। বাড়ি গিয়ে বাবাকে এই কথা বলায় বাবা আমাকে একটা ইংলিশ শতনুজ্ঞা দিল। সেটা আমি ওকে গিয়ে দেওয়ায় ও যে এতটা খুশি হবে আমি ভাবতেও পারিনি। ও বাড়ি গিয়ে ইষ্টভীতি করেছি কি করেনি বলতে পারবো না, কিন্তু ও আমাকে এসে বলেছিল যে পরের দিন যে আমি ইষ্টভীতি ওই ইংলিশটাই বলেছি। কিন্তু আমি বললাম ঠিক আছে, ওটা বলতে বলতেই আন্টির কাছে তুই বাংলাটাও শিখে নে। আমি রোজ দিন ওকে জিজ্ঞাসা করতাম ইষ্টভীতি করে এসেছিস? কোনো দিন বলতো করেছি, কোনো দিন বলতো করেনি। এরকম করতে করতে একদিন নিজে এসেই আমাকে বলছে আজকে জানিস বাংলা ইংলিশ দুটোই করেছি। আমার আনন্দের আর সীমা রইল না। তো একদিন এরকম ওর সঙ্গে কথা হচ্ছে, ঠাকুরের আলোচনাই হচ্ছে। ও আমাকে বলল অঙ্ক পরীক্ষার দিন আগের দিন জানিস আমি 5 বার ইষ্টভীতি করব। আমি বললাম ইষ্টভীতি কিন্তু ম্যাজিক না যে 5 বার করলে অঙ্ক পরীক্ষা 5 গুণ ভালো হবে। তো এরকম কথা বলতে বলতেই আমি ওকে বললাম যে আমাদের ঠাকুরের জগতে কোনো ম্যাজিক নেই, তুই করলেই ফল পাবি। জানিস ঠাকুর সবসময় একটা কথা বলে, যতই আসুক আপদ বিপদ, যখনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ, ঠাকুর বলেছেন। তো এই কথাটা মাথায় রেখে আমিও চলি। তুই চেষ্টা কর, তুইও পারবি। तुम्हारे प्रणाम जना
জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ঠাকুরবাড়ি প্রতিপত্তেকের শ্রী চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলছি, আনন্দ করছি, ফুর্তি করছি, কিন্তু মধ্যেখানে রয়েছেন ঠাকুর। এই ঠাকুর যদি থাকে আমার সেন্টারে, আমার জীবনটা ব্যালেন্স থাকবে। কিভাবে? আমরা পৃথিবীর থেকেই কিন্তু জন্ম নিয়েছি, আমাদের পৃথিবীর সমস্ত ক্যারেক্টার আমাদের ভেতরে রয়েছে। পৃথিবী কি করে? নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘোরে, 22.5 ডিগ্রি সে পারপেন্ডিকুলার থেকে, এবং সেইভাবে নিজের অ্যাক্সিসে সেন্টারকে চারিদিকে করে ঘোরে, দিন রাত হয়। আবার সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘোরে, সিজন চেঞ্জ হয়। তো সেন্টার কিন্তু একটা তার থাকেই। তো মানুষের জীবনেও যদি একটা কেন্দ্র থাকে, আমরা এই পৃথিবীতে এসছি, আমাদের ক্যারেক্টার কিন্তু পৃথিবীরই, তা আমরা সেন্টার যদি না রাখি আমাদের জীবন কিন্তু অসামঞ্জস্য ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। আর যে যুগ ঘোর কলি, আমাদের একটা সেন্টারে গুরু দরকার, যিনি আমাকে বাঁচার রাস্তা বলে দেবেন, যিনি অবতার রূপে বারবার আসেন। আর এই যুগে আমরা পেয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। তিনি অবতার নন শুধু, তিনি অবতারীও বটে। তো অবতার কি? বাঁচাবার অর্থাৎ রক্ষা পাওয়ার কথা যিনি বলেন তিনি অবতার। আর অবতারীটা কি? রক্ষার তারি, অর্থাৎ তরণকর্তা।
শিল্পী সুধাবিন্দু রায়ের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠানে রয়েছি। বসিরহাট মাসুদপুর থেকে আগত শিল্পীবৃন্দের এই অনুষ্ঠান আপনারা শুনছেন।
ঠাকুর বলছেন গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো। আর গুরুমুখী জগতের প্রকৃত উদ্ধারকর্তা। আবার এর সঙ্গে রিলেটেড আরেকটি বাণী বলছি আমি। ঠাকুর বলছেন ভাব থাকতে অহং যায় না, দেহ থাকতে অহং যায় না, ভাব থাকতেও অহং যায় না। নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে, প্যাসিভের বাংলা লেখা আছে অক্রিয়, যে যত থাকতে পারে সে তত নিরহংকার। এটা তিনি বললেন। এগুলো সবই রিলেটেড বাণী। আবার ঠাকুর এক জায়গায় বলছেন অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল। এইগুলো রিলেটেড এই জন্য যে সেবা নেওয়ার মধ্য দিয়ে অথবা সেবা পাওয়ার যে ইচ্ছা, তার মধ্য দিয়ে আমাদের অহংকার পুষ্ট হয়। ঠাকুর বলছেন, দেখেন ঠাকুরের কথা কীরকম বলছেন, যদি শিক্ষা দিতে চাও তবে শিক্ষক হতে চেও না। শিক্ষা দিলে তো শিক্ষকই হলো, কিন্তু ঠাকুর বললেন যদি শিক্ষা দিতে চাও কখনো শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। এই বাণীগুলো সব রিলেটেড। এই জন্য রিলেটেড যে সেবা পাওয়ার বুদ্ধি থেকে আমার অহংকার পুষ্ট হয়। আমি অনেক জানি, তাই আমার এখন সেবা নেওয়ার ব্যাপার, সেবা দেওয়ার আর ব্যাপার নেই, এরকম একটা বিষয়। আবার ঠাকুর বলছেন পিতামাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই করো না, ইষ্টানুগ না হলে তা আনবে নাকো সম্বর্ধনা। তাহলে এই যে বাণীটা যা আমাকে দেওয়া হয়েছে আলোচনার, এর দুটো অংশ। একটা হচ্ছে যত পারো সেবা করো। এই যে সেবা করা, সেই সেবাটা যেন ইষ্টানুগ হয়। আবার আমার প্রথম সেবার অধিকারীকে ঠাকুর বললেন নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় আর অভিমান দূরে যায়। এই হচ্ছে কিন্তু তাকে সেবা করা হচ্ছে। আমি যা করছি তাতে তিনি প্রীত হচ্ছেন, মানে তার সেবা করছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজের কথা বলছেন। এটা খুব ভারী কাজ নয়, আর এটা এই নয় যে এই শুরু হলো, এরকম নয় ব্যাপারটা। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুরের সময় থেকে এই দীক্ষাপত্রের কাজ চলছে, কিন্তু তিনি তাতে অনেক বোধ আবার ইষ্টের সঙ্গে যুক্ত করেন। রামদাসের, প্রভু রামদাসের একটা ধরা আছে, ঠাকুর মাঝে মাঝে সেটা বলতেন, এরকম তারা বলেন না। খুব ভালো আছে, ঠাকুরের দয়া খুব ভালো আছে, তারা সবসময় এরকম বলেন। এই সেবা বুদ্ধি এটা তাদের মধ্যে এরকম একটা এনার্জি ক্রিয়েট করে।
এই আচার্যদেবের প্রীতির জন্য এই যে কর্ম করা, এটা মানেই তাকে সেবা করা। আমি আমার বাড়িতে যদি কোনো প্রাণী থাকে তার সেবা করি, আমি পরিবেশের সেবা করি, আমি গাছগাছালির সেবা করি, আমি সবার সেবা করি। অহংকার মানে কি? অহংকার মানে আমি সব জানি। ঠাকুর বলছেন অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি। অহংকার মানে হচ্ছে আমি সব জানি, তার মানে আমার আর জানার দরকার নাই, তার মানে শিক্ষার। আরে আমার এই অহংকারকে চূর্ণ করে দেয়, সেটা হচ্ছে এই সেবা করা, আমার গুরুর সেবা করা, আমার মায়ের সেবা করা, আমার পিতার সেবা করা। আমাদের ভারতবর্ষের রীতিই ছিল আচার্য দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব। এটা আমাদের শাস্ত্রীয় বিধানই ছিল। পরম প্রেমময় শ্রী ঠাকুর সারা জীবন দেখিয়েছেন কি করে মায়ের সেবা করতে হয়, শ্রী বর্দা পিতৃ সেবা করতে হয়, কিভাবে গুরু সেবা করতে হয়। এইরকম সেবা বুদ্ধি থেকে মানুষের অহংকার চূর্ণ হয়। এর ঠিক বিপরীত মেরুটা সেটা থাকে না। গুরুমুখ মানে আমি আমার প্রিয়করমের দূত, আমি আমার কথা বলছি না, আমি আমার প্রিয়করমের কথা বলছি। যে আমি এখন গুরু হওয়া বা শিক্ষক হওয়ার বাসনা জাগলো, আমার অহংকার পুষ্ট হল, আমার কিন্তু ওই জানার দরজাগুলি সব বন্ধ হয়ে গেল। এই সেবা বুদ্ধির মধ্য দিয়ে মানুষ যে জ্ঞান গরিমার শিখরে পৌঁছাতে পারে, সেই দরজাগুলি সব বন্ধ হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। সেবা নেওয়ার ইচ্ছা মানেই হচ্ছে ইষ্টানুক সেবা। এই যে গুরুর যে দর্শন, তার যে অ্যাক্টিভিটি, তার সেবা, সেইটাকে বিঘ্নিত করে কোনো সেবা নয়। আনটটারিং কনভিক্ট। এই যে আমরা দ্বিতীয়কে যাচ্ছি, যে বিশ্বভাবনা আমাদের পরিক্রমা শুরু হচ্ছে, প্রথমেই আমরা সেখানে গিয়ে জিজ্ঞাসা করছি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের পাঠিয়েছেন। ধর্মদান করা মানে হচ্ছে একটা মানুষকে ইষ্টানুক সেবা করার মানে হচ্ছে আপনি একটা মানুষকে ওই জায়গায় ঠেলে দেওয়া। এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে আমরা যাই, তিনি অনর্গল কথা বলেন, তাতে তার পরিশ্রম হয়, কতক্ষণ বসে থাকতে তার অসুবিধা হয়, তার দেহে এমনিতেও এই পিঠে তার যন্ত্রণা আছে, ব্যথা আছে।